আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। মার্কিন স্থল সেনাদের জন্য জেনরক তৈরি করেছে ইরান। দ্রুত চুক্তি না হলে ইরানকে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের। নিজ দেশের অস্থিরতার দিকে নজর দিন মাসুদ পেজেশকিয়ান। ইরানের পক্ষে শান্তি আলোচনায় নেতৃত্ব দেওয়া গালিবাফকে। লেবাননে আগ্রাসন বৃদ্ধির নির্দেশ নেতানিয়াহুর। ইরানে আগ্রাসন বন্ধে আলোচনার আড়ালে মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, এমন গুঞ্জন তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। খবরে বলা হচ্ছে, কয়েক সপ্তাহের মধ্যে ইরানের গুরুত্বপূর্ণ খার্ক দ্বীপ এবং হরমুজ প্রণালী দখলের লক্ষ্যে সম্ভাব্য স্থল হামলার প্রস্তুতি হিসাবে এই সৈন্য সমাবেশ করা হচ্ছে। বর্তমানে বিশ্বের নজর হরমুজ প্রণালীর দিকে, যার মাধ্যমে বৈশ্বিক জ্বালানির বড় একটি অংশ পরিবাহিত হয়। একই সঙ্গে খার্ক দ্বীপকে ইরানের জ্বালানি খাতের প্রধান কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। বিশ্লেষকরা বলছেন, ধরনের পদক্ষেপ বাস্তবায়ন সহজ নয়, কারণ ইরান তার কৌশলগত এই অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ ছাড়তে রাজি হবে কি না তা নিয়ে রয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটাতে চুক্তিতে আসার জন্য তেহরানের ওপর চাপ বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি সতর্ক করে বলেন, চুক্তি না হলে ইরানের ইসলামী শাসন ব্যবস্থা ও বিদ্যুৎ কেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। তবে একই সঙ্গে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন একটি চুক্তির সম্ভাবনা খুবই কাছাকাছি। তিনি আরও জানান, ইরানে সামরিক অভিযান বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র একটি নতুন ও যুক্তিবাদী নেতৃত্বের সঙ্গে আলোচনা করছে। এই বক্তব্যের পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ ও কৌতূহল তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ওয়াশিংটনের উচিত বিদেশনীতি নয়, নিজেদের দেশের ভেতরের অস্থিরতার দিকে বেশি মনোযোগ দেওয়া। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ বাড়ছে। বিশেষ করে ইসরায়েলপন্থী অবস্থানের কারণে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। পেজেশকিয়ানও কিংস নামের সাম্প্রতিক আন্দোলনের প্রসঙ্গ তুলে বলেন, এটি প্রমাণ করে যে মার্কিন জনগণের একটি অংশ দেশের নীতি নির্ধারণে বিদেশি প্রভাব নিয়ে ক্ষুব্ধ। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের বুঝতে হবে, অনেক নাগরিক ইসরায়েলকে অগ্রাধিকার দেওয়ার নীতির বিরোধিতা করছে এবং সে কারণেই তারা রাস্তায় নেমেছে। তার মতে, মার্কিন রাজনীতিতে ইসরায়েলি প্রভাব নিয়ে জনগণের অসন্তোষ ক্রমেই বাড়ছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ চলমান যুদ্ধ পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় উঠে এসেছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে বলে জানা গেছে। রয়টার্সের এক প্রতিবেদনে পাকিস্তানের একটি সূত্রের বরাতে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির পাশাপাশি গালিবাফকেও ইসরায়েলের হিট লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। সূত্রটি দাবি করেছে, ইসরায়েল তাদের অবস্থান সম্পর্কে অবগত ছিল এবং হামলার পরিকল্পনাও করেছিল। তবে পাকিস্তান যুক্তরাষ্ট্রকে জানায়, সব নেতাকে সরিয়ে দিলে আলোচনার সুযোগ নষ্ট হবে। এরপর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এ ধরনের পদক্ষেপ থেকে সরে আসার পরামর্শ দেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলে সামরিক অভিযান জোরদারের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানান, হিজবুল্লাহর লাগাতার রকেট হামলা এবং সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সামরিক কমান্ড থেকে দেওয়া এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, চলমান অভিযানের পরিধি বাড়াতে সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। তার ভাষায়, নিরাপত্তা বলয়ে সম্প্রসারণের মাধ্যমে হুমকিগুলো ইসরায়েলের সীমান্ত থেকে আরও দূরে সরিয়ে নেওয়াই এই পদক্ষেপের লক্ষ্য। এই ঘোষণার পর লেবানন ইসরায়েল সীমান্তে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।